লফটেড শট, ক্যাচ উঠেছে, ধরতে পারবেন কিনা? ইয়েস ইট ইজ। প্রথম উইকেটের পতন, রাসেলকে ফিরে যেতে হবে। প্রথম উইকেট পেলেন তন্ময়। এই যে এত চমৎকার একটা ম্যাচ, সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত যতটুকু মনে হচ্ছে যে পুরো আয়োজনটা ভালো একটা আয়োজন হবে। এবং এবারে কিন্তু বাউন্ডারি পেয়ে যাবেন, বল চলে যাচ্ছে সীমানার দিকে এবং শেষ পর্যন্ত সীমানার বাইরে ফ্রেশ বাউন্ডারি। অফ স্টাম্পের বাইরে, একেবারে প্রফেশনাল ক্রিকেটারদের মতো বডি ব্যালেন্সটাকে পেছনের পায়ে নিয়ে তারপরে তিনি ব্যাকফুট পাঞ্চটা করলেন এবং পয়েন্ট এবং কাভারের ফিল্ডারকে বাইসেট করেছেন। দুর্দান্ত একটা বাউন্ডারি কিন্তু পেয়ে গেছেন সালমান, দ্য লেফট হ্যান্ডেড ব্যাটার। এবং রান গিয়ে পৌঁছেছেন 9 বিনা উইকেটে। এবারে কিন্তু পুয়ার ডেলিভারি, লেগ স্টাম্পের বাইরে, ওয়াইড পেয়ে যাবেন একটা এক্সট্রা রান। সুপ্রিয় দর্শক, আপনারা কিন্তু দেখছেন সেলিব্রিটিদেরকে, হয়তো অনেকে দেখে চমকে যাচ্ছেন। এই কি ব্যাপার, ওনাকে তো অভিনয় করতে দেখি, কিংবা এই ফিল্ডারটা কিন্তু চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি, এটি কে, কোত্থেকে এলো। ডাবল ফিগারে পৌঁছে গেছে নাইট রাইডার্স, 10 তাদের সংগ্রহ। এবারে কিন্তু একটু যদি ভেতর দিকে করতে পারতেন, একটা সুইং কিন্তু আদায় করে নিয়েছিলেন, আউট সুইং করে বলটা বেরিয়ে গেছে লেগ স্টাম্পের বাইরে, ওয়াইড, একটা এক্সট্রা রান পেয়ে যাচ্ছেন। তবে যেটা বলছিলাম যে অনেকে দেখে কিন্তু চমকে যাবেন, হঠাৎ যারা দেখছেন এই মুহূর্তে ডেইলি সানের ডিজিটাল প্ল্যাটফর্মে দেখে হয়তো ভাবেন যে কি ব্যাপার, এই কোথায় যেন দেখেছি, চেনা চেনা লাগছে। কিংবা অনেকে তো খুবই পরিচিত অ্যাক্টর রয়েছেন, যেমন শ্যামল মাওলা এই মুহূর্তে আবেদন করছেন, একটা ভালো বল ছিল, ব্যাটে খেলতে পারেনি, প্যাডে খেলেছেন, ডাউন দ্য লেগ ছিল বলটা, লেগ স্ট্যান্ডটা মিস করতো, প্যাডে লেগেছে, আবেদন ছিল, তবে আম্পায়ার আনমুভড। যেটা বলছিলাম, যেমন শ্যামল মাওলাকে স্ক্রিনে দেখা যাচ্ছিল, ঝাঁকড়া চুল, উইকেট কিপিং করছেন। অনেকে দেখে ভাববেন কি বাবা, শ্যামল মাওলা কবে ক্রিকেটার হলেন, তিনি কি ক্রিকেট খেলেন? তিনি সত্যি ভালো ক্রিকেট খেলেন। তিনি যদি অভিনয় জগতে না আসতেন, এর আগে তার সাথে কথা হয়েছে এবং তিনি বলেছিলেন যদি অভিনয় জগতে না আসতেন তাহলে তো চিন্তা করতেন স্পোর্টসে আসার জন্য বা ক্রিকেটে আসার জন্য। এবং তারা কিন্তু খেলছেন এবং ভালো খেলছেন, ভালো প্রিপারেশন এবং চমৎকার ওয়েল ড্রেসড, চমৎকার জার্সি এবং ফিল্ডিং এর অবস্থান, যেভাবে প্রফেশনাল ক্রিকেটাররা দেখেন ঘাড় ঘুরিয়ে এদিক সেদিক যে ফিল্ডার কোথায় আছেন, ব্যাটার সেটা দেখছেন রাসেল। পরের বল তন্ময়, ভালো ডেলিভারি, চমৎকার ব্যাটিং। এক্স্যাক্টলি, শ্যামল মাওলা যেভাবে আসলে নিজেকে গড়ে তুলেছেন, মাল্টি ট্যালেন্টেড ফিগার, যেমন অভিনয়ে তিনি দক্ষ, তেমনি ক্রিকেটেও তার দক্ষতার প্রমাণ কিন্তু আমরা পূর্বেও পেয়েছি, এই ম্যাচেও তিনি দেখিয়ে যাচ্ছেন, দুর্দান্ত উইকেট কিপিং করছেন। 12 বিনা উইকেটে নাইট রাইডার্স। লফটেড শট, ক্যাচ উঠেছে, ধরতে পারবেন কিনা? ইয়েস ইট ইজ। প্রথম উইকেটের পতন, রাসেলকে ফিরে যেতে হবে। প্রথম উইকেট পেলেন তন্ময়। ও চমৎকার লফটেড ড্রাইভ খেলেছিলেন, অনেকটা হাইট উঠেছে এবং এই ধরনের ক্যাচ ধরা খুবই কঠিন। আমরা অনেক সময় প্রফেশনাল ক্রিকেটারদেরকে দেখি এত উপরে ক্যাচ উঠে গেলে সেটা ধরতে পারেন না, অনেক সময় মিস হয়, বাট এত চমৎকার প্র্যাকটিস তারা করে এসছেন, ভালো হোমওয়ার্ক করেছেন। আমরা গেস্টদেরকে দেখতে পাচ্ছি, অতিথি জনাব ইশতিয়াক সাদেক, সিইও টে স্পোর্টস, এবং তার সকল সহকর্মীরা তার সাথে আমরা দেখতে পাচ্ছি, এবং অনেকে দেখতে পাচ্ছি সফল সিইও টে স্পোর্টসের। খুব অল্প সময়ের মধ্যে এই স্পোর্টস চ্যানেলটাকে যেভাবে তিনি তুলে ধরতে পেরেছেন সত্যিকার অর্থে, এবং সব ধরনের খেলাধুলা, শুধুমাত্র ক্রিকেট ফুটবলের মধ্যেই সীমাবদ্ধ নয়, সব ধরনের ডিসিপ্লিন আমরা টি স্পোর্টসের পর্দায় দেখি। এবং দিস ইজ গুড সাইন যে কান্ট্রিজ অনলি স্পোর্টস চ্যানেল, এবং তারা বাকি খেলাগুলোকেও তারা প্রমোট করছে, এবং এই যে সেলিব্রিটিদেরকে নিয়ে যে আয়োজনটা, সেটাতেও কিন্তু তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, সেটাও তারা টেলিকাস্ট করছে। এবং সব মানুষেরই আসলে বিনোদনের দরকার আছে, যে সেলিব্রিটিরা তারা কিন্তু মানুষকে বিনোদন দিয়ে থাকেন, তারা অভিনয়ের মাধ্যমে মানুষকে হাসান, মানুষকে কাঁদান, মানুষের জীবনের গল্পগুলো তারা তুলে নিয়ে আসেন, মানুষের জীবনের গল্পগুলো তারা তুলে ধরেন। তাদেরও তো জীবনের গল্প রয়েছে, কিংবা তাদেরও তো সুস্থ বিনোদনের প্রয়োজন রয়েছে।
এই তাদেরকে এই ধরনের একটা আয়োজনের সাথে সাথে সম্পৃক্ত করা, এবং এই যে এখানে বিভিন্ন প্ল্যাটফর্মের বিভিন্ন কেউ হয়তো সহশিল্পী হিসেবে কাজ করেন, কেউ মূল ভূমিকায় কাজ করেন, কেউ হচ্ছে লিডিং ভূমিকায় কাজ করেন, কেউ প্রডিউসার রয়েছেন, কেউ ডিরেক্টর রয়েছেন, কেউ সঙ্গীত শিল্পী রয়েছেন, বিভিন্ন প্ল্যাটফর্মের শিল্পীরা এখানে রয়েছেন, সেলিব্রিটি রয়েছেন, তাদেরও আসলে বিনোদনের প্রয়োজন হয়, তাদেরও এই ধরনের একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করবার দরকার হয়। এবং যেটা আয়োজনটা করেছে এসএস স্পোর্টস, সহযোগিতা করছে টি স্পোর্টস ব্রডকাস্ট পার্টনার হিসেবে, এবং এই প্রপার্টিজ তারা ইভেন্ট পার্টনার এই ইভেন্টটার। সব কিছু মিলিয়ে দারুণ একটা আয়োজন, সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 powered by Akizir. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.